হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এবং সাথে সাথে বাড়িতেই আছো। তার কারণ এখন যেহেতু চলছে লকডাউন, মানে সেই কারণে আমরা সবাই বাড়িতে আছি। তার কারণ হলো বাড়িতে থাকলেই আমরা সবাই সুস্থ থাকবো। তো আজকে আমি করব আমার আইব্রো থ্রেডিং, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ আমি যেহেতু যেতে পারছি না বিউটি পার্লার, আর আমি জানি আমার মতো অনেক বন্ধুরাই আছো যারা এই সময় তোমরা বাড়ির বাইরে যেতে পারছো না বা বিউটি পার্লারে যেতে পারছো না, কিন্তু তোমরা চাইছো যে আইব্রোটাকে খুব ভালো করে একটু থ্রেডিং করি। তো বাড়িতে কিভাবে করব, যেহেতু আজকে আমি আইব্রো থ্রেডিং করব, তো আমি চাইলাম তোমাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করি। না তোমাদের অনেকের উপকৃত হবে, তার কারণ যারা তোমরা বাড়িতে বসে আছো, বিউটি পার্লার যেতে পারছো না এবং সাথে সাথে চাইছো আইব্রোটাকে একটু সুন্দর করে ম্যানেজেবল করে নিই, চাইছো বাড়িতে বসেই আইব্রো করবে আমার মতো। যেহেতু আমি বাইরে যেতে পারছি না বলে আমি বাড়িতেই আইব্রো করব, আর সেই কারণে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চাইলাম। আমি জানি তোমরা অনেকেই খুব উপকৃত হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি দিয়ে আজকে আইব্রো করব। আমি অনেকদিন আইব্রো করিনি, প্রায় 2 মাস হলো আমি আইব্রো করিনি। কী বলো তো, যখন আমরা বিউটি পার্লারে যাই থ্রেডিং করি, তারপরেই দেখবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমাদের ছোট ছোট বেবি হেয়ার এই চোখের নিচে, মানে ভ্রুর নিচে বা উপরে ভর্তি হয়ে যায়। সেটাকে আবার থ্রেডিং করতে হয়। সেই কারণে আমরা ঘন ঘন বিউটি পার্লার যাই। আর এখন যেহেতু বিউটি পার্লার যাওয়ার কোনো সময় বা সুযোগই নেই, সেই কারণে বাড়িতেই থ্রেডিং করব। দেখতেই পাচ্ছ আমি এই সুতোটা দিয়ে আইব্রো করি, আর এই সুতো দিয়ে আইব্রো করলে কি বলো তো, থ্রেডিংটা খুব ভালো হয় আর ভ্রুর লোমগুলো খুব সহজে এবং রিমুভ হয়ে যায়। আর এই সুতোটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। আর এটা তোমার আরামসে 1 বছর 2 বছর প্রায় 3 বছর চলে যাবে। এটা আমার অন্তত 3 বছর চলছে, মোটামুটি 2 বছর হয়ে গেছে। যা আছে এখনও আরামসে 1 বছর চলে যাবে। আর যাদের কাছে এই ধরনের কোনো সুতো নেই, তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর আমাদের বাড়িতে এরকম ধরনের সুতো তো সবারই আছে, আমি জানি সবার বাড়িতে এই ধরনের সুতো আছে। তো এটা দিয়েও তোমরা আইব্রো থ্রেডিং করতে পারো। তো এটা দিয়ে খুব একটা ভালো হবে না, কিন্তু কাজ চলে যাওয়ার মতো হয়ে যাবে। মানে দেখতে পাচ্ছ এই সুতোটা একটু সরু, এই সুতোটা একটু মোটা, দেখতে পাচ্ছ, এই দেখো। তো আমার লেন্থ তো করাই আছে, একটু পাউডার লাগিয়ে নেবো, যে কারণে লোমগুলো একটার উপর একটা থাকবে না, একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, আর সুতো দিয়ে তুলতে সেটা খুবই সুবিধা হবে। সেই কারণে আমি একটু হালকা করে পাউডার লাগিয়ে নেব। উপর নিচ দুটোতেই খুব ভালো করে পাউডার লাগিয়ে নেব আমি। লোমগুলো তুলতে খুব সুবিধা হবে, একটার উপর একটা লেগে থাকবে না। তো আমার পাউডার লাগানো একদম কমপ্লিট। আর এবার আমি থ্রেডিং এর জন্য বললাম আমি এই সুতোটা নিচ্ছি, এটা একটা পরিমাণ মতো নিয়ে নেব। ব্যাস, দেখতে পাচ্ছ প্রায় 1 হাত মতো আমি নিয়েছি। এবার এটাকেই আমি ডবল ফোল্ড করে নেব, বেশিও নয় আর কমও নয়, একটা মিডিয়াম সাইজের। দেখতে পাচ্ছ এই যে। আর এটাকে আমি এই যে ডবল করে নিয়েছি, দেখো এই যে আমি ঠিক এতটা পরিমাণ নিয়েছি। এই যে কাঁচির সাহায্যে আমি এবারে এই দুটো মুখটাকে খুব ভালো করে একটা গেরো, মানে একটা গেরো আটকে নেব, যাতে শক্ত করে। এই যে হয়ে গেছে, আর একটা দিয়ে নেব। তো হয়ে গেল আমার থ্রেডিংয়ে সুতো রেডি, দেখতেই পাচ্ছ। এই যে বেশি বড়ও নয়। এবার এটাকে আমি জাস্ট 2 থেকে 3টে টুইস্ট করে নেব এভাবে, ডান হাতটাই টুইস্ট করে নেবে 3 থেকে 4টে। এই যে হয়ে গেছে। আর তারপরে যেমন বাটারফ্লাই ওড়ে প্রজাপতি, ঠিক হাতটাকে এমন করে নেব, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে ভুরুর উপর অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার এই যে এখানে একটু বড় বড় চুল থাকে, সেই কারণে এখানটা আগে একটু কাঁচি দিয়ে সেট করে নেব। মানে যে যতগুলো বড় চুল আছে দেখতে পাচ্ছ, এইগুলোকে একটা সেফ সাইজ করে ছোট্ট কাঁচি এরকম একটু নিচের চুলগুলোকে উপর করে নিয়ে, মানে উপরের দিকে নিয়ে আমি এবার একটু সুন্দর করে একটা শেপ দিয়ে নেব।
সুন্দর সমান করে। তো এটা তো আমার সমান হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ তলার বড় বড় চুলগুলোকে একটু উপরের দিকে তুলে নিচ্ছে। দেখেছো কত বড় বড় হয়ে গেছে। আমি প্রায় 2 মাস আইব্রো করিনি, মানে পার্লারে যেতে পারিনি। লোমগুলো কাটা আমার একদম রেডি। আর এবার আমি করব আইব্রো থ্রেডিং। বললাম একটু রাউন্ড রাউন্ড মানে টুইস্ট করে নিয়েছি আমি 5 থেকে 6টা। আর এবারে আমি ধরবো একটা সমানভাবে, এভাবে দেখতেই পাচ্ছ। প্রথমে একটু বেশি করে নেব না, 1টা থেকে 2টো কি 3টে এরকম লোম নিয়ে নেব। তার কারণ প্রথমে যদি আমরা বেশি নিয়ে আর সেটা যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। সেই কারণে প্রথমে আমি একটা সোজা লাইন করে নেব, মানে যেভাবে আমি বসিয়ে নিলাম। এবার আমি কিন্তু আমার বাঁ হাতটাকে টানবো, মানে যেহেতু আমি বাঁ দিকের ভ্রু করছি সেই কারণে আমি কিন্তু বাঁ হাতটাকে টানবো আর ডান হাতটাকে ধরে রাখবো। দেখবে একের পর এক কেমন লোম উঠে আসে। যাদের হাত একটু কম চলে তারা আস্তে আস্তে করবে, আর যাদের হাত একটু ফাস্ট চলে তারা একটু ফাস্ট করবে। তার কারণ আমি একটু ধীর গতিতে করছি, তার কারণ প্রথমেই যদি বেশি চুল উঠে যায় দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছ আমি কেমন করে তুলছি, মানে ডান হাতটাকে ধরে রেখেছি আর এই বাঁ হাত দিয়ে আমি টান দিচ্ছি। মানে এই দেখো আমি কেমন করে করছি, এই যে ধরে রাখলাম আর ঠিক বাঁ হাতটা দিয়ে টান দিচ্ছি। এভাবেই আমি একে একে সমস্ত লোমগুলো তুলে নেব। এভাবে ফরহেডটাকেও করে নেব, মানে কপালের দিকে যে লোমগুলো আছে সেগুলোকে এভাবে একের পর এক আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডান হাতটাকে ধরে রেখেছি, যেহেতু আমি বাঁ সাইডের ভ্রুটা করছি সেই কারণে বাঁ হাত দিয়ে টানটা দিচ্ছি আর ডান হাতটাকে ধরে রেখেছি, জাস্ট ধরে রেখেছি। মানে এটাতেও কিন্তু খুব ভালো পার্লারের মতোই শেপ চলে আসে আইব্রোতে, আর খুব ভালো বেবি হেয়ার একদম কমপ্লিটলি উঠে আসে, মানে খুব ভালো লোম উঠে আসে। দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি, আশা করি তোমরাও বুঝতে পারছো। মোটামুটি একটা শেপ চলে এসছে। আমি একটু খুব ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু আমি 2 মাস পার্লারে যাইনি, একটু বেশিই হয়ে গেছে সেই কারণে আমার একটু বেশি সময় লাগছে। আর যাদের কম কম আছে আশা করি তাদের একটু কম সময়ই লাগবে। ভুরুর উপরেরটা হয়ে গেছে, এবার আমি নিচের সাইডটা করব। আর যেহেতু আমাদের মুখের মধ্যে একটা টেনশন আসলে দেখবে ভ্রুটা আমরা কিন্তু উপর দিকে নিই, তো তেমনই করতে হবে এখানে, ভ্রুটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে আর লোমগুলোকে এভাবে বাইরের দিকে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কেমন করে বার করে নিচ্ছি। এবার একটা যেমন তোমার শেপ আছে ভ্রুতে তেমনভাবে তুলতে থাকবে। আর তোমাদের সঙ্গে একটা কথা বলি, আমার ভ্রু তুলতে গেলে কি বলো তো, যখন আমি এই পজিশানটাকে তুলতে যাই তখনই আমার হাঁচি হয়, একটা নয় 3 থেকে 4 বার আমার হাঁচি হয়। কি বলবো, আমার এত সুড়সুড়ি লাগে অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক ডান হাতটাকে ধরে রেখেছি আর বাঁ হাতটাকে এইভাবে টান দিচ্ছি। প্রথমেই কিন্তু তোমাদেরকে বলে দিই 1 থেকে 2টো করে তুলতে থাকবে, বেশি তুলে দিলে কিন্তু যদি না ঠিকঠাক হয় ভালো লাগবে না, সেহেতু 1টা 2টো 3টে করে তুলতে থাকবে। তো নিচের দিকে আমার কমপ্লিট হয়ে গেছে, একদম খুব ভালো একটা শেপ চলে এসছে। আশা করি তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি বেশি বুঝতে পারছি, তার কারণ তোমরা ক্যামেরার ওপারে আছো তো খুব একটা ভালো বুঝতে পারবে না। এই যে ভ্রুটাকে আমি একটু উঁচু করলাম, মানে টেনশান দিলাম মুখের মধ্যে। আর টেনশান দিলে কি হয় বলো তো, আমরা কিন্তু কপালটা উঁচু করি, তেমন কপালটা উঁচু করে নেবে। তারপরে খুব সুন্দর করে
ভুরুর লোমগুলো পরিষ্কার করে নেবে। তো আমার অলরেডি হয়ে গেছে, আর দু একটা থাকলে আমি একটু দু একবার এরকম করে নেব, তাতে করে আমার বেবি হেয়ার যেগুলো খুব ছোট ছোট সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো আমার বাঁ সাইডের ভুরুটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো। কিন্তু এখানে আর একটাও লোম নেই, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। যেমন নিচে তেমন উপরের দিকেও খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি করব ডান সাইডের ভুরু, সেম একই প্রসেস। তো ডান হাতের ভুরুটা করার সময় তোমাদের, এবার যেহেতু আমি ডান সাইডে করছি ডান হাতের ভুরু, সেই কারণে আমি কিন্তু ডান দিকের হাতটাকে টান দেব, আর বাঁ দিকের হাতটাকে জাস্ট এভাবে রেখে দেবো। এই যে বাঁ হাতটা ধরলাম আর ডান হাতটা এভাবে টান দিতে থাকলাম। এতে করে কী হবে বলো তো, খুব সহজে একের পর এক লোম উঠতে থাকবে। সেম একইভাবে আমি উপরের দিকটা করে নিয়েছি। এবার আমি করব নিচে আইব্রো, আর ডান হাতটাকে আস্তে আস্তে তুলতে থাকবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব আস্তে আস্তে করবে, নিচে যেহেতু নিচের চামড়াটা একটু নরম, সেই কারণে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা একটু থেকে যায়। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। এভাবেই বাড়িতে তোমরা আইব্রো করে নিতে পারো, আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রোটা একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর শেপ চলে এসছে না, মনে হচ্ছে না একদম পার্লারের মতো? আমার কিন্তু মনে হচ্ছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করবে হিট, এবং সাথে সাথে করবে অনেক অনেক লাইক। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে থেকো।